ভিউয়ার্স, আজকে আবারও একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে কলকা আর্ট। তো প্রথমে আমি কিছু বেসিক এবং সিম্পল কিছু কলকা আর্ট দেখাচ্ছি। আমার আগের টিউটোরিয়াল ভিডিওটিতে আমি ফ্লাওয়ার আর্ট করা শিখিয়েছিলাম, সেগুলো বাসায় প্র্যাকটিস করতে হবে। নেক্সট ভিডিওতে আমরা কিছু ফিলিং আর্ট শিখব, বিভিন্ন ডিজাইন কি করে ফিল করতে হয় সেগুলো। তারপর এরকম 2-3টা ভিডিওর পরে আমরা মেহেদি টিউটোরিয়ালে যাব, মেহেদি দিয়ে কাজ শুরু করব। প্রত্যেকটা ডিজাইন খাতায় প্র্যাকটিস করে রাখলে পরবর্তীতে অনেক সুবিধা হয়। পরে যখন আমি বিভিন্ন ডিজাইন মেহেদি দিয়ে শেখাবো তখন তোমরা বুঝতে পারবে যে কতটা সুবিধা হচ্ছে। তো প্রথম যখন আমি মেহেদি ডিজাইন পারতাম না, ছোট ছিলাম, তখন আমি এভাবেই মেহেদি ডিজাইন শিখতাম। যেখানে যে ডিজাইন দেখতাম সেগুলো তখন আমি খাতা কলমে আঁকতাম, একে প্র্যাকটিস করতাম। তারপরে হচ্ছে মেহেদি দিয়ে ট্রাই করতাম। তবে প্রথমে মেহেদি দিয়ে ট্রাই করতাম না, প্রথমে খাতা কলমে আগে শিখতাম বিভিন্ন ডিজাইন। তো আমাদের প্রথম মেহেদির যে বেসিক ডিজাইনগুলো আছে সেগুলো কিন্তু শেষ। এবার আমরা সেকেন্ড স্টেপে যাব। তোমাদেরকে একটা টিপস শেয়ার করি, সেটা হচ্ছে আমরা বাইরে থেকে যখন কোনো কিছু কিনে আনি তখন যে প্যাকেটে দেয়, সে প্যাকেটে অনেক সময় দেখা যায় অনেক ধরনের ডিজাইন থাকে সুন্দর সুন্দর। তো সেটা দেখে দেখে তুমি যদি আঁকার প্র্যাকটিস করো তাহলে তোমার অনেক ডিজাইন শেখা হয়ে যাবে। আমারও আগে মেহেদি কিংবা এই ধরনের ডিজাইনের প্রতি ছোটোবেলা থেকে আগ্রহ ছিল, বাট ওইভাবে পারতাম না বা কীভাবে শিখবো সেটা বুঝতাম না। তো ছোটোবেলা এক দিদির কাছে মেহেদি দিতে যেতাম, সেই দিদির কাছ থেকেও অনেক কিছু শিখেছি। সেই দিদি যখন দিত তখন আমি তাকিয়ে তাকিয়ে দেখতাম প্রত্যেকটা ডিজাইন, এবং বাসায় এসে সেগুলো আবার চেষ্টা করতাম নিজে নিজে। তো তোমরা বাসায় যখন এগুলো প্র্যাকটিস করবে তখন দেখা যাবে অনেক সময় আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে হয়তো বা হচ্ছে না। তো তখন মন খারাপ করার কিছুই নেই, কারণ এগুলো যত প্র্যাকটিস করবে তত ডিজাইনগুলো আরও সুন্দর হবে। আর ডিজাইনের এক একটা মুভমেন্ট তখন তোমরা এমনি বুঝতে পারবে যে কীভাবে মুভমেন্টগুলো দিলে আরও বেশি সুন্দর দেখাবে। এক একটা আর্টের মুভমেন্ট যত স্মুথ হবে ডিজাইন তত বেশি সুন্দর দেখাবে। আমাদের সেকেন্ড স্টেপের ডিজাইনও প্রায় শেষ, আর একটা বাকি। এখানে বিভিন্ন ধরনের কলকা আর্ট দেখাচ্ছি। আমি নিজেও এখনো শিখি বিভিন্ন ডিজাইন বিভিন্ন জায়গায় দেখে, ইউটিউব হোক, গুগল থেকে হোক, কিংবা অন্য কারো হাতে যদি দেখি তখন সেগুলো সুন্দরভাবে দেখে শিখে রাখি। এবার আমরা থার্ড স্টেপে চলে যাচ্ছি। থার্ড স্টেপে আমরা বিভিন্ন কলকার সাইড ডিজাইনগুলো শিখব। তোমরা গুগল থেকেও বিভিন্ন ডিজাইন দেখতে পারো, বিভিন্ন ডিজাইন থেকে এক একটা ডিজাইন তোমরা বাসায় প্র্যাকটিস করবে। বেশি ভালো হয় এগুলো খাতা কলমে প্র্যাকটিস করার সাথে সাথে নিজের হাতে যদি এক একটা ডিজাইন আঁকো, একে যদি দেখো যে ঠিক হচ্ছে কি না, তাহলে আসারও বেশি ভালো হয়। নেক্সট ক্লাসে আমরা কলকার ভিতরে কি করে ফিল করতে হয় সে ফিলিং আর্টগুলো শিখব। শুধু কলকার আর্ট ফিলিং না, আরও বিভিন্ন আর্ট যদি করো তো ভিতর যদি ফিল করতে দরকার হয় তখন তোমরা সেই ফিলিং আর্টগুলো ব্যবহার করতে পারবে। মেহেদি দুই ধরনের আঁকা যায়, একটা হচ্ছে গালফ স্টাইল আর একটা হচ্ছে ট্র্যাডিশনাল। তো আমরা ট্র্যাডিশনালটাই শিখছি। মেহেদি দিয়ে যখন আমি
টিউটোরিয়াল বানাবো মেহেদি ধরা, মেহেদি দিয়ে কী করে এই ডিজাইনগুলো করতে হয়, তখন আমি এই দুটো শিখিয়ে দেবো, কোনটা গালফ আর কোনটা ট্র্যাডিশনাল। গল্প করতে করতে আমাদের থার্ড স্টেপও শেষ হয়ে গেল। এবার আমরা ফোর্থ স্টেপে চলে যাব। তো এই স্টেপে আমরা কলকা এবং ফ্লাওয়ারের একটা জয়েন আর্ট শিখব। কলকার সাথে কোন পজিশনে আমরা ফ্লাওয়ারগুলো দিলে অনেক সুন্দর লাগবে সেগুলোই। আসলে কলকার সাথে যে এইভাবেই ফ্লাওয়ার জয়েন করতে হবে এমন কোনো কথা নেই, এগুলো জাস্ট শেখার জন্য। বিভিন্ন ডিজাইনে দেখা যায় বিভিন্নভাবে জয়েন করতে হয়, যেটা আমরা প্র্যাকটিস করার জন্যই এগুলো শেখানো। এবার আমরা ফিফথ স্টেপে চলে যাচ্ছি। বিভিন্ন ফ্লাওয়ারের সাথে কী করে কলকা আর্ট করতে হয় সেগুলো দেখব। ফ্লাওয়ার আর্ট আমার আগের টিউটোরিয়াল ভিডিওটিতে আমি দেখিয়ে দিয়েছি।
তো আজকের আমাদের 5th আর্টও প্রায় শেষ। তো আজকে এই পর্যন্তই। আপনাদের আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। আর আপনারা আর কি ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানান। আর ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানান। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা। আমার আগের টিউটোরিয়াল ভিডিওতে আমি কিছু ফ্লাওয়ার আর্ট শিখিয়েছি সেগুলো, এবং আজকে যেগুলো শেখালাম এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করো, এবং আমি নেক্সট টিউটোরিয়াল ভিডিওতে আরও কিছু বেসিক আর্ট শেখাবো। তো আজকের মতো এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ।